আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা ধারাবাহিকভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর লেকচারগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমাদের লেকচার 4, আমরা চ্যাপ্টার 3টা কভার করতেছি। ইনশাআল্লাহ আজকে চ্যাপ্টার 3টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, শোনা যাচ্ছে কি? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের যতটুকু হয়েছিল সেখান থেকে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আগে বলো, প্রবলেমগুলো আগে সলভ করি। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলো, প্রবলেমগুলো আগে সলভ করি। আছে কারো কোনো প্রবলেম, না আমি সামনের দিকে প্রসিড করব? সামনে থেকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত তোমরা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকগুলো অপারেটর দেখে আসছো, আমরা আজকে নতুন কিছু অপারেটর দেখব। ঠিক আছে, যেগুলো তোমরা আগে কখনো দেখোনি বা এদের নামও শুনোনি। ঠিক আছে, বাট সেটা কঠিন হবে না, সহজই হবে। মানে সেগুলোর স্পেশাল কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ জি সবাই? স্যার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। স্ক্রিনে লেখা আছে তাহলে কি ডিফাইন স্কোপ রেজুলেশন অপারেটর। ঠিক আছে, এই স্কোপ রেজুলেশন অপারেটর, স্কোপ রেজুলেশন অপারেটর নামে আমরা আজকে একটা অপারেটর দেখব। ঠিক আছে, আচ্ছা, তার আগে তোমাদের সাথে আমি একটা সিনারি শেয়ার করি, যেটা হলো, তোমরা লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল নাম শুনছো? লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। জি স্যার। জি আচ্ছা, স্যার। একটু বলো তো দেখি আমি। স্যার হ্যাঁ, বলো। স্যার অনেকে বলতেছে স্যার তারা ঢুকতে পারতেছে না স্যার। অনেকেই ক্লাসে ক্লাসে ঢুকতে পারতেছে না, বলতেছে তাদের আসতেছে না। মানে অ্যাটেন্ড করতে পারতেছে না। স্যার আর কি স্যার যে দেখাইতেছে স্যার ক্লাসে ঢুকতে চাইতেছে কিন্তু স্যার ঢুকতে পারতেছে না। আচ্ছা, আমার এখানে তো মানে আসছে না, হয়তো বা তার এখানে নেট স্লো হতে পারে। আমার এখানে কোনো নোটিফিকেশন আসেনি। ঠিক আছে, আমার এখানে নোটিফিকেশন আসলে সাথে সাথেই দেখা যায়। তুমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। এই যে স্ক্রিনে এখানে যদি কেউ মানে নতুন করে জয়েন করতে চায়, তাহলে আমার এখানে সাথে সাথে নোটিফিকেশন আসবে। স্যার। বুঝছো? হয়তো বা তার এখানে নেট স্লো হতে পারে বা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আমার এখানে কোনো নোটিফিকেশন আসতেছে না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, ওকে। আমার এখানে সাথে সাথে এখানে পার্টিসিপেন্ট এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা, জি কি স্যার। কি যেন বলতেছিলাম, আহ, কি বলে, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, তাই না? আচ্ছা, কেউ একজন বলো তো লোকাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল কি? বলো, আমি শুনতে চাচ্ছি। আমি লাস্ট ক্লাসে একটু বলছিলাম এটা, যে লোকাল ভেরিয়েবল কোনটা, গ্লোবাল ভেরিয়েবল কোনটা, বা লোকাল ভেরিয়েবল কাকে বলে, গ্লোবাল ভেরিয়েবল কাকে বলে, বলো তো দেখি। সব গ্লোবাল ভেরিয়েবল আর কি ফাংশনের মেইন ফাংশনের বাইরে থাকে এবং ওইখান থেকে সব সব জায়গায় অ্যাক্সেস করা যায়। আচ্ছা, সেই ভেরিয়েবলটাকে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। অ্যাকচুয়ালি শুধু মেইন ফাংশন না, সকল ফাংশনের বাইরে থাকে। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবলটা কোথায় থাকে? সকল ফাংশনের বাইরে থাকে এবং যে কোনো জায়গা থেকে তাকে কি করা যায়? অ্যাক্সেস করা যায়, তাই না? আর লোকাল ভেরিয়েবলটা হলো যে কোনো একটা ফাংশনের ভিতরে থাকতে পারে। সেক্ষেত্রে মেন ফাংশন হতে পারে, ইউজার ডিফাইন ফাংশন হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেগুলোকে কি শুধুমাত্র ওই ফাংশনের, ওই স্পেসিফিক ওই ফাংশনের ভিতরেই অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন ধরো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম হলো এক্স। ভেরিয়েবলের নাম কি? এক্স। 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 সেটা হলো গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, তার মানে সেটা কোথায় আছে? স্যার সেটা মেন ফাংশন এবং সকল ফাংশনের বাইরে আছে। হ্যাঁ, বাইরে। ওকে। এখন আমি একটা ফাংশনের ভিতরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার নামও ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে এখন যে আমার যে মেন ফাংশনটা আছে, মেন ফাংশন থেকে আমি তাকে কল করব। হ্যাঁ, তাহলে এখন আসলে প্রোগ্রাম কোনটাকে কল করবে? দুইটার নাম কি? এক্স।
দুইটার নামই এক্স। এখন মেইন ফাংশন থেকে তাকে আমি কল করতেছি, এখন আসলে কম্পাইলার কোনটাকে কল করবে বা আমি কিভাবে বুঝবো যে কোনটাকে কল যেটা আর করতেছে? কি যদি মেন ফাংশনের ভিতরে এক্স লেখা হয় তাহলে আর কি ইয়া লোকাল ভেরিয়েবল আর লোকালটাকেই কি। কল করব, ঠিক, লোকালটাই কল হবে তাই না? বাই ডিফল্ট সে জি স্যার। লোকালটাকেই কল করবে, কিন্তু আমি চাচ্ছি মেইন ফাংশনের ভিতর থেকেই আমি আমার গ্লোবাল ভেরিয়েবলটাকে কল করব। তাহলে কি তাহলে যেটা কিভাবে কল করব সেই প্রসেসটাই আমরা এখানে দেখব, কারণ আমার কখনো দরকার হতে পারে না মেইন ফাংশনের ভিতরেও তো আমার গ্লোবাল ভেরিয়েবলটা দরকার হতে পারে 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 না? জি স্যার। আচ্ছা, সেটাই আমরা একটু দেখব যে এটা কিভাবে কল করতে হয়। তোমরা কি কোশ্চেনটা কি বুঝতে পারছো? বাকিরা কি বুঝতে পারছো যে আমি কি কোশ্চেনটা করছি? জি স্যার। আচ্ছা, যেটা হলো যে আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা লোকাল ভেরিয়েবল আর একটা হলো গ্লোবাল ভেরিয়েবল, এবং দুইটার নামই সেম। এখন আমি যদি লোকালের যে স্কোপটা আছে সেই স্কোপের ভিতর থেকে কল করি তাহলে আমার কোনটা কল হবে? লোকালটাই কল হবে তাই না? ঠিক আছে, এখন আমি জি, তাহলে যদি স্যার। মেইন ফাংশনের ভিতর থেকে গ্লোবালটাকে কল করতে চাই তাহলে আমি কিভাবে কল করব সেই প্রসেসটাই আমি এখানে দেখব, ঠিক আছে? এবং এই কাজটাই করি আমরা কিসের মাধ্যমে? স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে। তাহলে স্কোপ রেজুলেশন অপারেটরের কাজ কি একটু বলো তো দেখি। মেন ফাংশনের যদি বাইরে হ্যাঁ, যেগুলো যদি ধরো আমার কি থাকে ওইগুলো আমার অ্যাক্সেস করা। হ্যাঁ, আমার ধরো যদি দুইটা ভেরিয়েবলে থাকে সেম নামে, দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো লোকাল ভেরিয়েবল আর একটা কি গ্লোবাল ভেরিয়েবল। ওকে, এখন আমি চাচ্ছি যে লোকাল লোকাল স্কোপের ভিতরে গ্লোবাল ভেরিয়েবলটাকে কি করব? অ্যাক্সেস করব। তাহলে সেক্ষেত্রে আমাকে কি স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করে সেটাকে কি করতে হবে? অ্যাক্সেস করতে হবে। এটা এটা হলো, এটাকে কি বলতে পারো? এটা ডেফিনেশনও বলতে পারো, অথবা কি স্কোপ রেজলিউশন অপারেটরের একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ওকে, জি তাহলে স্যার। আমরা একটু ডেফিনেশনটা দেখে ফেলি। ওকে, দেখো স্কোপ রেজলিউশন অপারেটর বলতে কি বোঝে, ঠিক আছে? দেখা যাচ্ছে না? স্ক্রিনটা কি পরিষ্কার দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখো কি বলছে, দ্য স্কোপ রেজলিউশন অপারেটর, এই যে যে দেখা ব্র্যাকেটের ভিতরে কি অপারেটর দেখতে দেখতে পাচ্ছ? চারটা যে ফুটা, জি হ্যাঁ, স্যার, দেখা যাচ্ছে স্যার। এটাই হলো স্কোপ রেজলিউশন অপারেটর, ঠিক আছে? হ্যাঁ, ওকে। দ্য স্কোপ রেজলিউশন অপারেটর ইজ ইউজড ফর সেভারাল রিজন, মানে অনেক কাজে এটাকে ব্যবহার করা হয়। আমরা হলো একটা एग्जांपल এখানে দেখি, ইফ দ্য গ্লোবাল ভেরিয়েবল নেম ইজ দ্য সেম অ্যাজ দ্য লোকাল ভেরিয়েবল নেম। এর মানে কি? ইফ দ্য গ্লোবাল ভেরিয়েবল নেম ইজ সেম অ্যাজ দ্য লোকাল ভেরিয়েবল নেম, এর মানে কি বলো তো দেখি? গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল দুটার নাম সেম হ্যাঁ, থাকবে। দুইটার নামে যদি সেম থাকে, দ্য স্কোপ রেজলিউশন অপারেটর উইল বি ইউজড টু কল দ্য গ্লোবাল ভেরিয়েবল। আমি যে কথাটা বলছিলাম কথাটার সাথে কি ম্যাচ করছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি জি স্যার। বুঝলাম? যদি আমার কি থাকে, গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের নাম কি থাকে? সেম থাকবে। সেম একই থাকে। থাকে। হ্যাঁ, এই সবাই তো রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো। যদি আমাদের লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের নাম সেম থাকে, সেক্ষেত্রে যদি আমরা গ্লোবাল ভেরিয়েবলটাকে কল করতে চাই, কি ইউজ করে কল করতে হবে? রেজুলেশন অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করে আমাকে কি করতে হবে? কল করতে হবে। হ্যাঁ, এটা আরেকটা কি আছে অ্যাপ্লিকেশন, যেটা হলো যে it is also used to define the function outside the class and used to access the static variable of a class. আমরা যে ফাংশন নরমালি আমরা সি প্লাস প্লাস এখন পর্যন্ত ফাংশন নিয়ে কাজ করিনি। তোমরা কি সিতে কি ফাংশন নিয়ে কাজ করে আসছিলা সিতে? আচ্ছা, যাই হোক, সেটা সামনে আসবে, সামনে আমরা দেখব। যদি আমরা কখনো কি একটা ফাংশন তো ডেফিনেশন দিতে হয় তাই না? সেকে যদি ক্লাসের বাইরে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি স্কোপ রেজলিউশন অপারেটরটা ইউজ করতে হয়, ঠিক আছে? বুঝা গেছে? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ জি তোমরা? স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে একজন বলো তো দেখি স্কোপ। হ্যাঁ, বলো। আর একটু লাস্টের লাইনটা একটু বুঝে দেন তো আবার। আচ্ছা, দেখো আমি আবার বলি, ইট ইজ অলসো ইউজ টু ডিফাইন এ ফাংশন আউটসাইড দ্য ক্লাস। মানে আমরা তো এখন পর্যন্ত ক্লাস বা অবজেক্ট কোনো কিছু এখন পর্যন্ত পড়েছি। হ্যাঁ, ক্লাসের ভিতরে আমাদের কি থাকে? তোমার বিভিন্ন মেম্বার থাকে, ডাটা মেম্বার থাকে, মেম্বার ফাংশন থাকে। এখন যদি আমরা ক্লাসের ভিতরে ফাংশন ডিক্লেয়ার করি তাহলে অবশ্যই সেই ফাংশনে কি দিতে হবে? ডেফিনেশন দিতে হবে না?
আচ্ছা, সেক্ষেত্রে আমরা সেটা ক্লাসের ভিতরেও দিতে পারি, ক্লাসের বাহিরেও দিতে পারি। ক্লাসের ভিতরে দিলে কোনো প্রবলেম নেই। যদি ক্লাসের বাইরে ফাংশনের ডেফিনেশনটা দিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে তারপরে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে বাপ্পি বলো তো দেখি, স্কোপ রেজুলেশন অপারেটর বলতে তোমার মানে আইডিয়াটা কি বলো তো দেখি? স্কোপ রেজুলেশন অপারেটরটা কি বা কি কাজে ব্যবহার করা স্কোপ হয়? রেজুলেশন আর কি আপনার গ্লোবাল ভেরিয়েবলে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে, ওটা যদি আমরা মেন ফাংশনে ইউজ করতে চাই বা কোনো একটা অ্যাকচুয়ালি ফাংশনে মেন ইউজ করতে ফাংশনটা চাই। যে কোনো ফাংশনে সেটা হতে পারে। যেটা জি হলো স্যার। মেন জিনিসটা হলো যে আমার দুইটা ভেরিয়েবলের নাম সেম, ঠিক আছে? লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের নাম যদি সেম থাকে, তাহলে ওই লোকালের যে স্কোপটা আছে সেই স্কোপ থেকে যদি আমি গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হবে, ঠিক আছে? স্যার এখানে যদি নামটা ভিন্ন হয় তাহলে হ্যাঁ, কি তাহলে কোনো প্রবলেম নাই। না, কোনো প্রবলেম নেই। স্কোপ রেজুলেশন অপারেটর স্যার কি ইউজ করা যাবে? না 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 না, নামটা ভিন্ন হলে আমার আর ইউজ করার প্রয়োজন নেই। কারণ না, নামটা সেম হওয়ার কারণে এই স্কোপ রেজুলেশন অপারেটর বোঝানোই হচ্ছে যে তুমি কোনটা, তুমি কি বলে গ্লোবালটাকে কল করো, ঠিক আছে? নাম ভিন্ন হলে কোনো প্রবলেম নেই। তাহলে স্কোপ রেজুলেশন না, তাহলে স্কোপ রেজুলেশনের প্রয়োজন নেই। আর কারো কোনো কোশ্চেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? যে ডিফাইন স্কোপ Yes, sir. রেজুলেশন অপারেটর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে শুরুতে আর বলেছিলাম যে যে কোনো ডেফিনেশন হোক বা যে কোনো কোশ্চেন হোক, যদি সেটার এক্সাম্পল দেওয়া যায় তাহলে সেটা সবচাইতে বেটার। আমরা থিওরিটিক্যাল পার্টটা দেখলাম, আমরা এখন এক্সাম্পলটা একটু দেখি যে এক্সাম্পলটা কিভাবে দেয়। এক্সাম্পলটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, ঠিক আছে। যদিও আমরা এখন কোডিং সেকশনটা এখন পর্যন্ত শুরু করিনি, তবু তোমাদেরকে আমি একটু হালকা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো হেডার ফাইল, ঠিক আছে? হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, ইনপুট আউটপুট স্ট্রিম, ঠিক আছে? ইউজিং নেম স্পেস এসটিডি সব কিছু এগুলো চলে আসবে, ঠিক আছে? এই যে মেন উদ্দেশ্যটা এখানে দেখো তো, এটা কি? এটা দেখা যাচ্ছে? আমার মাউসটা কি দেখতে পাচ্ছ তোমরা? মাউসের কার্সরটা জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। কি জি লেখা? স্যার, দেখা যায়। কি লেখা আছে এখানে বলো তো দেখি? ইউজিং নেমস্পেস। না না না, এই যে নিচের লাইনটা, int x equals to স্যার, 5। int x is equal to 5. ইকুয়াল টু আচ্ছা। 5। এই এই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এবং ভেরিয়েবলের ভ্যালুটা কি করে দিছি? অ্যাসাইন করে দিছি, তাই না? আচ্ছা, জি স্যার। এই x ভেরিয়েবলটা কোনো ফাংশনের আন্ডারে আছে দেখো তো? আচ্ছা এই x ভেরিয়েবলটা কারোই আন্ডারে নেই, সে স্বতন্ত্রভাবে এখানে গ্লোবালি আছে, ঠিক আছে? সাইড দিয়ে দেখো লেখা আছে কি, স্লাইড দিয়ে লেখা আছে গ্লোবাল x। আচ্ছা, ফাংশনের আন্ডারে আছে না না আছে এ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ও স্যার। আচ্ছা, যেটা হলো যে আমরা কাপল অফ ব্র্যাকেটের ভিতরে যদি থাকে, যেরকম এখানে একটা ওপেনিং ব্র্যাকেট আছে, এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, এটার ভিতরে থাকলে কার আন্ডারে চলে যাবে? যদি এইটুকুর ভিতরে কোনো কিছু ডিক্লেয়ার করা হয়, কার আন্ডারে যাবে এটা বলো তো? লোকাল ভেরিয়েবল। মেইন Function. ফাংশনের আন্ডারে Main function. চলে যাবে। Function, main কিন্তু function. এখানে কি এই এক্সট্রা কারো আন্ডারে কি আছে? না স্যার। না, কারো না আন্ডারে স্যার, না তাহলে স্যার। এটা কি ভেরিয়েবল? এটা কি ভেরিয়েবল বলো তো দেখি? গ্লোবাল ভেরিয়েবল। এটা হলো Global variable. এটা হলো গ্লোবাল ভেরিয়েবল, ওকে? সেম একই ফাংশন ডিক্লেয়ার করছে এখানে, সরি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি int x equal to 10। এটা কারো আন্ডারে আছে? এই এক্সটা স্যার, এটা স্যার মেইন ফাংশন আন্ডার। মেইন ফাংশনের আন্ডারে আছে। তাহলে এই ভেরিয়েবলটা হলো লোকাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কি গ্লোবাল ভেরিয়েবল, তাই না? আমি এখন যদি এখানে কল করি, স্যার। দেখো এখানে সি আউট, এখানে হলো cin হলো আমরা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করব, আর সি আউটটা হলো আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করব, ঠিক আছে? আউটপুট। সামনে যখন আমরা প্রোগ্রাম দেখব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এখান থেকে সি আউট, এখানে ধরো দ্য ভ্যালু অফ দ্য গ্লোবাল এক্স ইজ, এখানে দেখো কি ইউজ করছে, এটা দেখো তো? স্কোপ রেজুলেশন। স্কোপ রেজুলেশন অপারেটর। স্কোপ রেজুলেশন অপারেটর। হ্যাঁ, স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে তারপরে এক্স ইউজ করছে। নিচে আরেকটা সি আউট লিখছে, এখানে কি কোনো স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করছে? না স্যার। না স্যার। ইউজ করেনি, ওকে। তাহলে এই এক্সটা কোনটা বলো তো দেখি? স্যার, এটা স্যার গ্লোবাল। এটা গ্লোবাল। গ্লোবালটা। ভেরিয়েবল। আর এই নিচের এক্সটা স্যার লোকালটা। লোকাল। এই এক্স এর ভ্যালু কত? স্যার, এ গ্লোবালের ভ্যালু 5 5। দেখো আর তো, নিচেরটা 10। দেখো তো প্রথমবার কত আসছে 5, তারপরবার কত আসছে 10। বাট আমি প্রিন্ট করছি কি এক্সই তো প্রিন্ট করছি, তাই না?
জি স্যার। আচ্ছা, জি স্যার। কেন এখানে কেন 5 আসলো, এখানে কেন 10 আসলো না বলো তো দেখি, এখানে 5 কেন আসলো? স্যার কারণ স্যার এখানে স্যার যে স্যার স্কোপ স্যার স্কোপ রেজোলিউশন অপারেটরটা ইউজ রেজলিউশন ইউজ করছি। করেছে, অপারেটর ইউজ করেছে। যদি আমি স্কোপ রেজোলিউশন অপারেটরটা ইউজ না করতাম, দুইটাই এক্স ইউজ করতাম, আমার এখানে আউটপুট কত আসতো? স্যার দুটাই 5 দুই- 10 আসতো। দুইটাই কত আসতো? দুইটাই 10 দুটাই আসতো। 10 স্যার। 10 আসতো। 10 ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। ওকে, আচ্ছা, পরে আমরা আরো দেখব এক্সপ্লেন দ্য মেমোরি ম্যানেজমেন্ট অপারেটর। মেমোরি ম্যানেজমেন্টের আরো দুইটা অপারেটর আছে যেগুলো তোমরা এখন পর্যন্ত শুনোনি, এই অপারেটরগুলো আমরা দেখব। ঠিক আছে, নরমালি হলো মেমোরি ম্যানেজমেন্ট অপারেটর হলো দুই ধরনের আছে, একটা হলো নিউ আর একটা হলো ডিলিট। নিউ Delete. নিউ একটা হলো তোমার কি গড়ার কাজ করে, আর একটা করে কি মানে ডেস্ট্রয় করার কাজ করে। এখন কোনটা মনে হয় যে গড়ার কাজ করবে? কোনটা নাম শুনে কোনটা কি মনে হয়? নিউ, তাই না? আর কোনটা ডেস্ট্রয় বা রিলিজ করার কাজ করবে? কোনটা? ডিলিট, তাই না? ডিলিট। Delete. আচ্ছা, সবাই একটু রেসপন্স জি, স্যার। করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখব যে নিউ এর কাজটা কি আর ডিলিটের কাজটা কি। ঠিক আছে, ওকে, দেখো এখানে নিউ অপারেটর কাজটা দেখো। কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। আচ্ছা স্যার আচ্ছা, একটু দেখি তাহলে নিউ কি কাজ করে। ওকে, নিউ এর কাজটা দেখি কি বলছে। দ্য নিউ অপারেটর ইন সি প্লাস প্লাস ইউজড ফর ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন। তাহলে নিউ অপারেটরের কাজটা কি বলো দেখি? নিউ অপারেটরের কাজ কি? ডাইনামিক storage allocation বা dynamic memory allocation for operator can be used to create object of any type, যে কোনো টাইপের অবজেক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এটা একটা কিছু সিনট্যাক্স আছে, যে জেনারেল সিনট্যাক্স অফ নিউ অপারেটর, মানে কি কাজে ব্যবহার করা হয়। প্রথমে কি লিখতে হবে? পয়েন্টার ভেরিয়েবল লিখতে হবে। ঠিক আছে, কি লিখতে হবে? পয়েন্টার Pointer ভেরিয়েবল variable. ইকুয়াল একটা নিউ একটা কিওয়ার্ড দিতে হবে, তারপর দিতে হবে ডাটা টাইপ। এক্সাম্পলটা কি আমি বলছিলাম, কি যেটাই আমি থিওরিটিক্যাল দিব সাথে সাথে সেটা কি দিয়ে দেব? একটা এক্সাম্পল দিয়ে দেব। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই। পয়েন্টার ভেরিয়েবল কিভাবে কি এটা একটা স্টার দিয়ে কি একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তাই না? তারপরে বলছিলাম কি থাকবে? নিউ একটা কিওয়ার্ড থাকবে, তারপর ডাটা টাইপ কি আছে? ইন্টিজার দিয়ে দিছি, ইন্টিজার হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? নিউ নিউ কিউ স্যার। নিউ অপারেটরের জি, কাজটা স্যার। কি বোঝা গেছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমি কি বেশি ফাস্ট বলি না ঠিক আছে? স্যার না ঠিক স্যার, আছে ঠিক স্যার। আছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আমি শুধু দুই জনের কথা শুনতে পাচ্ছি, বাকিরা কি শুনতে পাচ্ছে নাকি শুনতে পাচ্ছে না? বাকিদের জি কথা স্যার, কি শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছে? আচ্ছা, বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, ওকে, সময় কি আসছে? না স্যার আসে নাই। সময় আসলে আসছে। সময় বলতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ডিলিটের কাজটা দেখি। ডিলিট কি বলছিলাম? ডিলিটটা কি বলছিলাম? আমরা নিউ দিয়ে কি করি? মেমোরিটাকে এলোকেশন করি। তাহলে মেমোরিটাকে আমাকে ছেড়ে দিতে হবে, নাহলে তো মেমোরিটাকে কি হবে না? প্রপার ইউটিলাইজ হবে না। ঠিক আছে, দ্য ডিলিট অপারেটর ইন সি প্লাস প্লাস ইউজড ফর রিলিজিং। রিলিজ করা মানে কি? ছেড়ে দেওয়া, তাই না? জি মেমোরি স্যার। স্পেস হোয়েন দ্য অবজেক্ট নো লঙ্গার নিডেড। যখন আমার অবজেক্টটা দরকার হবে না, তখন কি ডিলিট অপারেটরের মাধ্যমে কি করে দিব? ওই যে মেমোরিটা আমি নিয়েছিলাম সেই মেমোরিটাকে আমি ছেড়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেখো তো এটা কিসের এক্সাম্পল? এইটুকু কিসের জি, স্যার। এক্সাম্পল বলো তো দেখি? এই যে এইটুকু দেখা যাচ্ছে? জি স্যার এটা স্যার নিউ 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 এর কাজ operator. মানে এটাতে মেমোরিটাকে অ্যালোকেশন করা হয়েছে। এখন ধরো কখনো দরকার হলো যে এটাকে আমি আর ইউজ করব না, তাহলে শুধুমাত্র কি করে দিব? ডিলিট লিখে লিখে দিলেই এইটা কি হয়ে যাবে? এই অবজেক্টটা কি হয়ে যাবে? সাথে সাথে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে নিউ এর কাজ জি, স্যার। কি? নিউ এর কাজ জি, কি স্যার। বলো তো দেখি? নিউ এর কাজটা বলো তো দেখি? নিউ এর কাজটা কি? মেমোরি অ্যালোকেশন করা, তাই না? হ্যাঁ, আর ডিলিটের কাজটা কি? মেমোরিটাকে রিলিজ করে দেওয়া। ঠিক আছে, Release করে। বোঝা গেছে? জি স্যার। Okay.
এখন আমরা দেখব যে মেনশন দ্য অ্যাডভান্টেজ অফ নিউ অপারেটর ওভার দ্য ফাংশন এমলক, ঠিক আছে, মেলক, ঠিক আছে। Malloc। এরকম আমার একটা মেলক একটা অপারেটরও আছে, সেটা আমরা নরমালি এখন আর ইউজ করি না, নিটা ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কি কি সুবিধা আছে এগুলো দেখি। নিউ অপারেটর অটোমেটিক্যালি কম্পিউটস দ্য সাইজ অফ দ্য ডাটা অবজেক্ট। নিউ অপারেটর কি করে, ডাটা যে অবজেক্ট আছে সেটার সাইজটাকে কি করে ফেলে, ক্যালকুলেট করে ফেলে, ঠিক আছে। ইউ নিড নট টু ইউজ দ্য অপারেটর সাইজ অফ অপারেটর দিয়ে আমরা কি তার সাইজটা জেনে নিই, যেটা নিউ অপারেটর কি করে দেয়, অটোমেটিক্যালি কি করে দেয়, কম্পিউট করে দেয়, ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখি আরেকটা কি দেখি। নিউ অপারেটর অটোমেটিক্যালি রিটার্ন দ্য কারেক্ট পয়েন্টার টাইপ। সে অটোমেটিক্যালি কি আমার যে পয়েন্টার টাইপটা আছে সেটা অটোমেটিক্যালি সে কি করে দেয়, রিটার্ন করে দেয়। সো দ্যাট দেয়ার ইজ নো নিড টু ইউজ দ্য টাইপ কাস্ট। আমাদের কি করা হয় না, টাইপ কাস্টিং এর প্রয়োজন হয় না, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ পসিবল টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট হোয়াইল ক্রিয়েটিং দ্য মেমোরি স্পেস। কি বলছে, ইট ইজ পসিবল টু ইনিশিয়ালাইজ, আমরা কি অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করতে পারি যখন কি একটা ক্রিয়েটিং দ্য মেমোরি স্পেস, যখন আমরা মেমোরি স্পেসটা ক্রিয়েট করব তখন অটোমেটিকলি অবজেক্টটা কি হয়ে যাবে, ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমাদের কি আলাদা করে ইনিশিয়ালাইজ করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, বলছে লাইক এনি আদার অপারেটর নিউ অ্যান্ড ডিলিট ক্যান বি ওভারলোডেড, ঠিক আছে। অন্যান্য অপারেটরের মতো আমরা কি নিউ এবং ডিলিটটাকে কি করতে পারবো, ওভারলোড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এগুলো কার সাথে কম্পারিজন করে সুবিধা বলো তো দেখি, এই নিউ অপারেটর কার সাথে কম্পারিজন করা হয়েছে? হ্যালো, মেলক। মেলকের সাথে, ঠিক আছে। যে মেলকের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমরা নিউ অপারেটরে এই সুবিধাগুলো পাই, ঠিক আছে। নিউ অপারেটর মেলক অপারেটর কি প্রায় সেম কাজই করে থাকে, কিন্তু হলো যে আমি যে নিউ অপারেটরটা ইউজ করি তাহলে আমি এক্সট্রা এই সুবিধাগুলো কি অটোমেটিক্যালি পেয়ে থাকি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদেরকে অলরেডি আমি বলেই ফেলছিলাম। হোয়াই অ্যারে ইজ কল্ড ডিরাইভড ডাটা টাইপ। ডিরাইভড মানে কি বলো তো দেখি। ডিরাইভড অন্য কারো কাছ থেকে নেওয়া, নিজস্ব না, তাই না? অন্য কারো কোনো কিছু, তাই না? ডিরাইভ মানে অন্য কারো কাছ থেকে আসছে, আমার নিজের তাই না। ওকে, আচ্ছা যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় বলো তো দেখি। ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি মনে আছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে? একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে একটা ডেটা টাইপ যেমন ডাটা টাইপ ডাটা টাইপ কি, ডাটা টাইপটা কি হবে? ইন্ট ইন্ট হবে, তাই না? আচ্ছা, এখানে আমি যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করব এজন্য আমরা বলছি কি ইন্টিজার ডাটা টাইপ, তাই না? আচ্ছা রুদ্র আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা তুমি স্ক্রিনশট নাও, আমাদের মনে হয় আর 9 মিনিটের মতো আছে, আমাদের টাইম আউট হয়ে গেলে আমরা আবার জয়েন করব। তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও, পার্টিসিপেন্ট যারা আছে পার্টিসিপেন্টটা নিয়ে আমাকে একটু বলো, ঠিক আছে? আমরা একটু হোল্ড করতেছি। জি স্যার, নিছি। সবারটাই নেওয়া হয়েছে? পার্টিসিপেন্ট কয়জন আছে? স্যার পার্টিসিপেন্ট স্যার 22 জন। 22 জন। আচ্ছা ওকে, তো বলছিলাম কি আমরা যখনই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে একটা ডাটা টাইপ দিতে হয়, তাই না? এখন এরে মানে কি বলো তো দেখি। এরে মানে কি বলো, কারো আইডিয়া স্যার আছে? এর হলো অনেকগুলো ডেটা টাইপের কালেকশন যেখানে সেম ডেটা টাইপ থাকবে। হ্যাঁ আচ্ছা, এর হলো যে সে ডাটা টাইপের কালেকশন না, অনেকগুলো ডাটার কালেকশন যেখানে প্রত্যেকটা ডাটা টাইপ থাকবে সেম। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, ইন্টিজার টাইপের এরে হতে পারে, পারে না? পারে কি? স্যার। আচ্ছা, জি স্যার। ফ্লোটিং পয়েন্টের এরে হতে পারে। জি স্যার। আচ্ছা, ক্যারেক্টার এরে হতে পারে। হইতে তো পারে জি স্যার। স্যার। কারণ ক্যারেক্টার এরেটাকে আমরা নরমালি স্ট্রিং বলে থাকি, তাই না? তাইলে এখন দেখো তো প্রত্যেকটা ডাটা টাইপের আলাদা কি নিজস্ব ডাটা টাইপ আছে, কিন্তু এর কি নিজস্ব কোনো ডাটা টাইপ আছে? এরে কখনো ইন্টিজার হচ্ছে, এরে কখনো আবার কি হচ্ছে ফ্লোট হচ্ছে, এরে কখনো আবার কি হচ্ছে ক্যারেক্টার হচ্ছে, তাই না? হচ্ছে না?
জি স্যার। তাহলে কি তাহলে কি মনে হয় নিজস্ব কোনো ডাটা টাইপ আছে? না স্যার। আচ্ছা, এই জন্য আমরা কি বলছি, অ্যারে ইজ কল্ড ডিরাইভড ডাটা টাইপ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, দেখো তো এখানে কি বলছে, ডিরাইভড ডাটা টাইপস আর দ্য অবজেক্ট টাইপস হুইচ আর অ্যাগ্রিগেটস অফ ওয়ান অর মোর ডাটা টাইপস অফ বেসিক ডাটা টাইপস। আমার কথার সাথে কি কথাগুলো মিলছে? তারা কি ওয়ান অর মোর বেসিক ডাটা টাইপস নিয়ে কি করে কাজ করে, তাদের কি নেই, নিজস্ব কোনো ডাটা টাইপ নেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে একটু দেখি, দ্য মোস্ট কমন ডিরাইভড ডাটা টাইপস আর অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন। তাহলে ডিরাইভড ডাটা টাইপ কোনগুলো, কি কি হতে পারে ডিরাইভড ডাটা টাইপ? Array, pointer, অ্যারে হতে পারে, structure, পয়েন্টার হতে পারে, স্ট্রাকচার হতে পারে, ইউনিয়ন হতে পারে। নরমালি আমরা কি অ্যারেটা নিয়েই বেশি কাজ করি, ঠিক আছে? তাই এখন দেখি তাহলে অ্যারেটা কি। অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ সেম বেসিক টাইপ অফ ডাটা, ঠিক আছে? অ্যারে কি কালেকশন অফ সেম বেসিক টাইপ অফ ডাটা, মানে সেম টাইপের কালেকশন, ডাটার কালেকশন, দ্যাট ইজ কন্টিজিয়াস অফ ইন মেমোরি। কন্টিজিয়াস ইজ ইন মেমোরি মানে কি বলো তো দেখি, কারো আইডিয়া আছে কন্টিজিয়াস ইন মেমোরি? ধরো আমার এরেতে 5টা ডাটা আছে, কয়টা ডাটা আছে? 5টা। এই ডাটাগুলো কিভাবে থাকে? স্যার ক্রমানুসারে। হ্যাঁ, ক্রমান্বয়ে। প্রথমটা থাকে কি এরে 0-তে, তারপরটা কি এরে 1-এ, তারপরে থাকে কি এরে 2-তে, তারপরে কি এরে 3, তারপরে এরে 4। তাহলে ডাটাগুলো কি কন্টিজিয়াস মানে কি ক্রমান্বয় অনুসারে, মানে আমার মেমোরিতে জায়গা নেবে, যে একদম সিরিয়াল মেনটেন করে জায়গাটা নেবে, প্রথমটা, তারপরে হলো তারপরটা, তারপরটা হলো তারপরটা, মানে একটা কি সিকোয়েন্স মেনটেন করবে, ঠিক আছে? এজন্যই বলছে কি দ্যাট ইজ কন্টিজিয়াস ইন মেমোরি, মানে মেমোরিতে কি কন্টিজিয়াস একটা মানে কি সিরিয়াল আকারে থাকে। বুঝতে পারছো? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, an array is a, এখন আমরা মেন কোশ্চেনে আসি, ঠিক আছে? an array is a derived data types because it cannot be defined on its own। তার কি নিজস্ব কোনো ডাটা টাইপ আছে? না স্যার। হ্যাঁ, it is a collection of basic data type usually। বোঝা গেছে? such as সেটা কি কি হইতে পারে, আইদার ইন্টিজার অর ডবল অর ফ্লট অর বুলিয়ান এক্সেট্রা, এগুলোই হতে পারে। তাহলে আমরা এখানে মেন কনসেপ্টটা কি বুঝলাম, এরেটা কি বলো তো দেখি? এরে বলতে আমরা কি বুঝি, এরেটা কি বলো তো দেখি? কেউ একজন বলো এরে মানে কি, হোয়াট ইজ এরে, ডিরাইভ পরে বলো, কেউ একজন সাহস করে বলো। কেউ সাহস করতে পারতেছো না? বলো এরেটা কি, হোয়াট ইজ এরে? বাপ্পি আছে, বাপ্পি জি স্যার। বলো তাহলে এরে বলতে কি বুঝো? স্যার এরে হলো এক ধরনের এরে যেখানে একই ধরনের ডেটা টাইপ থাকবে। ডাটা টাইপ না, অ্যাকচুয়ালি এরেটা হলো কালেকশন অফ সেম টাইপ ডাটা। ওকে, এটা হলো এরে ডেফিনেশন। এরেটাকে কেন আমরা ডিরাইভ ডাটা টাইপ বলতেছি? এরের কোনো নির্দিষ্ট কোনো ডেটা টাইপ তার নিজস্ব কোনো ডাটা টাইপ নাই, সে যে আমাদের বেসিক যে ডাটা টাইপগুলো আছে সেগুলো নিয়ে সে কাজ করে, এজন্য হলো এরে হলো কি, এটাকে আমরা বলতেছি কি ডিরাইভড ডাটা টাইপ, তাই না? যে এরকম ডিরাইভড ডাটা টাইপ আর কি কি আছে, এরে আছে, পয়েন্টার আছে, স্ট্রাকচার আছে, ইউনিয়ন আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে দেখি। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দেখব যেটা তোমরা অলরেডি দেখেই আসছো, ডিসকাস ডিফারেন্ট টাইপ অফ অপারেটরস। কি কি ধরনের অপারেটর আছে তোমরা একটু বলো তো দেখি। আচ্ছা, অপারেটরস মানে কি বলো তো দেখি? অপারেটর মানে কি? অপারেটর হলো একটা কি স্পেশাল একটা সিম্বল, যেটা কি আমার কি স্পেসিফিক কোনো একটা কাজ করে দেয়। ওকে, যেরকম যোগের কাজ কি, প্লাস যে সাইনটা আছে সেই সাইনের কাজ কি বলো তো দেখি? যোগ করা। যোগ করা। আচ্ছা, তাহলে এই ধরনের কি কি টাইপের অপারেটর আছে বলো তো দেখি?
স্যার ম্যাথমেটিক্যাল অপারেটর, রিলেশন সবই অপারেটর, ম্যাথমেটিক্যাল। লজিক্যাল এখানে আমরা অপারেটর। শুরুতে দেখতেছি কি এরিথমেটিক অপারেটর, তাই না? এরিথমেটিক অপারেটর কি কি আছে? প্লাস মাইনাস। হ্যাঁ, সোমায়ানুর আসছো? সোমায়ানুর কি আসছে? জি স্যার। তুমি এত লেটে আসছো কেন? স্যার আমার এখানে স্যার ওয়াইফাইটা একটু প্রবলেম করতেছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এরিথমেটিক অপারেটর কি কি আছে এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, এগুলো নিজের কনসেপ্ট থেকেই লিখবা। কি আছে? প্লাস মাইনাস, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন ডিভিশন, আর কি আছে? মডুলাস আছে, তাই না? এগুলোকে বলতেছি কি এরিথমেটিক অপারেটর। কিন্তু এখানে একটা নতুন একটা স্যার, টার্ম আছে, এগুলোকে বলতেছে বাইনারি অপারেটর। হ্যাঁ বলো। স্যার এখানে তো আরেকটা থাকবার কথা। হ্যাঁ বলো, কোনটা? স্যার এই যে দুইটা স্লেভ দ্বারা যে আরেকটা থাকে, পাওয়ার অপারেটর। পাওয়ার অপারেটরের কথা বলতেছো? আচ্ছা আচ্ছা, সেটা আমরা দেখবো, সেটা সামনে আসবে। আমরা হলো যে এরিথমেটিক অপারেটর মানে এরিথমেটিক মানে যোগ বিয়োগের কাজগুলো আমরা কি প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস এগুলো নিয়েই কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে নতুন একটা কথা আসছে, বাইনারি অপারেটরস। বাইনারি অপারেটরস কোনগুলোকে বলবো এটা বলতে পারবা? এমনি তো তোমরা জানোই যে এগুলো হলো এই অপারেটর। বাইনারি অপারেটর, বাইনারি মানে কত? 0 1 সম্মিলিত 0 আর 1, তাই না? বাইনারি মানে তার মানে হলো 2। তার মানে একটা হলো অপারেটর আর একটা হলো অপারেন্ট, তাই না? আচ্ছা, অপারেটর কোনগুলো, অপারেন্ট কোনগুলো বলো তো দেখি। স্যার নাম্বারগুলো অপারেন্ট, আর এই যে প্লাস মানে মাইনাস যাদেরকে নিয়ে আমি কাজ করব, মানে যাদেরকে নিয়ে ক্যালকুলেশন করব সেগুলো হলো কি অপারেন্ট, আর যাদের দ্বারা কাজটা হচ্ছে তারা কি অপারেটর, তাই না? এখন এই যে যোগ যে করবা, যোগটা কি একটা একটা কোন সংখ্যা দিয়ে হবে না দুইটা সংখ্যা লাগবে? দুইটা। দুইটা। যদি বিয়োগ করতে চাও দুইটা। দুইটা। তার মানে সবকিছু যেন আমার দুইটার প্রয়োজন হচ্ছে, এই জন্য এদেরকে বলতেছি কি বাইনারি অপারেটর। যেসব অপারেটরে কি দুইটা করে অ্যাটলিস্ট দুইটা করে কি লাগে অপারেন্ট লাগে, তাদেরকে বলবো কি বাইনারি অপারেটর, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আমাদের লাইনটা মনে হয় কিছুক্ষণের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে, তোমরা আবার সাথে সাথে এই লিংকে জয়েন করবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা ওকে। তারপর তার পরবর্তী দেখি রিলেশনাল অপারেটর, তাই না? রিলেশনাল অপারেটর কি আচ্ছা, রিলেশন যে আমরা যদি যদি রিলেশনের কথা চিন্তা করি, রিলেশনে কি একজনের মাঝখানে হয় নাকি একের অধিক লাগে? একের অধিক। একের অধিক, ওকে। তা রিলেশন অপারেটর কি কি আছে? এটা কি বলো তো দেখি, এটা কি? তাহলে এটা অবশ্যই এটাও কি বাইনারি অপারেটর, তাই না? এটা কি? জি স্যার। এই অপারেটরটার নাম কি বলো? ইকুয়াল। ইকুয়াল। সমান। আচ্ছা, এখন এখানে দুইটাকে বলতেছি ইকুয়াল, যদি একটা থাকে তাহলে সেটা কি হবে? যদি ইকুয়াল একটা থাকে অ্যাসাইন অপারেটর। অ্যাসাইনমেন্ট, এটা হলো ইকুয়ালিটি অপারেটর, ওটা হলো কি অ্যাসাইনমেন্ট অপারেটর। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট দেখি কি আছে। আচ্ছা, তারপরে আছে কি আমাদেরকে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর অলরেডি আমরা কি দেখে আসছি। লজিক্যাল অপারেটর কি কি আছে? ইয়েস অর নো, এন্ড অর নট, এগুলো আছে, তাই না? জি স্যার। এটা তো আর বলার প্রয়োজন নেই, আমি তো অলরেডি তোমাদের এই কোর্স নিয়েই আসি, তাই না? সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কি হতে পারে? আইদার ট্রু অর কি হতে পারে? ফলস। ফলস হতে পারে, False. ঠিক আছে? ওকে, এই যে আমরা দেখে ফেলছি। তারপর কি আসছে? অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? এই যে এখানে সিঙ্গেল ইকুয়াল আসছে, এটা কেন ব্যবহার করা হয়? ভ্যালু অ্যাসাইন করার জন্য। ভ্যালু অ্যাসাইন করার জন্য। আর ডাবল ইকুয়ালটা কখন ব্যবহার করি? সমান। সমান নাকি চেক Relation করার জন্য, তাই না? operator। এইটা কি বলো তো দেখি, এটা কয়জনে জানো? এটা কি প্লাস অর ইকুয়াল, এটা মানে কি? স্যার নাম্বারটা যোগের সময় স্যার, যেমন স্যার বি প্লাস বি প্লাস 1 যদি হয় আচ্ছা, তাহলে এটা আমি B তোমাদেরকে plus equal এটা আমি মানে- একটু কনফিউশনটা দূর করে দেই, এটা কি জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে, দেখো আমি এখানে লিখতেছি। ধরুন আমার এ একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে? এ একটা ভেরিয়েবল আছে, লিখলাম আমি এখানে প্লাস ইকুয়াল 5, ঠিক আছে? তাহলে এখানে ধরে নিলাম এ এর মান আগের থেকেই আছে,
10। এখন বলো তো এখানে a এর ভ্যালুটা কত বা এটার মানে কি, এটার ইকুইভ্যালেন্ট কি, যদি ইকুইভ্যালেন্ট চিন্তা করি আমি। স্যার 15। হ্যাঁ 15। কিভাবে হলো, এটার মানে হলো যে a প্লাস অর ইকুয়াল 5 মানে হলো এর a ইকুয়ালস টু a প্লাস কত আছে এখানে a প্লাস 5 5। বুঝতে পারছো, এটা বুঝতে পারছো এই উপরটা কাজটা কি, এটা প্লাস অর জি, ইকুয়াল স্যার। মানে হলো এটাকে যদি আমি কি যদি ডিটেলসে লিখি তাহলে এটাকে এভাবে লেখা যায়, আমি সংক্ষেপে লিখলে এভাবে লিখতে পারবো। যদি এখানে কি মাইনাস অর ইকুয়াল হয় তাহলে কি হবে a ইকুয়ালস টু a মাইনাস 5, যদি ইনটু ইকুয়াল হয় তাহলে কি হবে a ইকুয়ালস টু a ইনটু 5। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার স্যার ওকে, ওকে, তাহলে সেম বোঝা গেছে এগুলো সব কিছু। স্যার জি স্যার। আচ্ছা, ইনক্রিমেন্ট অপারেটর আর একটা কি ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে কি প্লাস প্লাস, আর একটা কি মাইনাস মাইনাস। প্লাস প্লাস মানে কি ওইটার মান কত করে বাড়বে, 1 করে 1 করে বাড়বে, আর যদি ডিক্রিমেন্ট হয় তাহলে কত করে কমবে, 1 1 করে 1 করে কমবে। এক এটা করে আমরা কমবে। সাধারণত কোথায় ইউজ করি এটা বলো তো দেখি, লুপে। লুপ চালানোর ক্ষেত্রে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা কি অপারেটর, আগে এগুলো ছিল বাইনারি অপারেটর তাই না, এটাকে কি বলতেছি ইউনারি। ইউনারি। ইউনারি মানে হলো একক, তার মানে হলো এটা একটা অপারেটরের উপরে কাজ করে। তাহলে আমার ইউনারি অপারেটরে কি কি আছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, জি স্যার। এগুলো তোমরা অলরেডি দেখে আসছো, এই জন্য আমি এত ডিটেলস স্যার। বললাম না। ঠিক আছে, তারপরে বিটওয়াইজ এন্ড আছে, অর আছে, হ্যাঁ এগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তারপর আছে টার্নারি স্যার। অপারেটর, এই যে তোমার হোয়াট চিহ্ন দিয়ে তারপরে এটা হলো যে টার্নারি অপারেটর। ইফ এলস এর যে কাজটা সেটা কি টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা কি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে অপারেটরের ক্লাসিফিকেশনগুলো আমরা কি কি পড়লাম, কেউ একজন একটু বলো তো দেখি কি কি অপারেটর আছে। বলো সুমাইয়ানুর বলো। arithmetic operator, arithmetic assignment operator, increment, decrement, bitwise operator, আচ্ছা, তারপরে হচ্ছে টার্নারি আছে, বিটওয়াইজ আছে, তাই না? আচ্ছা, অন্য অন্য একজন বলো তো দেখি আর কি কি অপারেটর আছে, এগুলো আবার একটু বলো দেখি। বলো, অন্য কেউ বলো। arithmetic operator, আচ্ছা। logical operator, bitwise, বিটওয়াইজ অপারেটর, increment, decrement, হ্যাঁ assignment operator, Assignment ternary operator. operator। আচ্ছা, এগুলো কি মুখস্থ করতে হবে? আচ্ছা এগুলো দেখলেই তো হবে। ঠিক আছে, এগুলো একটু দেখে চিন্তা করলে লিখতে পারলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে আমাদের এখানে, হোয়াট ইজ এক্সপ্রেশন, ডিসকাস ডিফারেন্ট টাইপ অফ এক্সপ্রেশন। মানে আমাদের কি কি এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনগুলো আমরা দেখব। তোমরা হলো এক্সপ্রেশনের স্টেটমেন্ট প্রায় কাছাকাছি, শুধু একটা পার্থক্য হলো যখন আমরা স্টেটমেন্ট লিখি লাস্টে কি দেই, একটা সেমিকোলন দেই না, স্যার সেমিকোলন। আর কি এক্সপ্রেশনে সাধারণত আমরা কি নাই, কখনো কোনো সেমিকোলন দেই নাই। সেমিকোলন না দিলে সেটা কি হয়ে যাবে, এক্সপ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা ইফ এর ভিতরে যখন কন্ডিশন দেই সেক্ষেত্রে কি ইফ এর ভিতরে কি আমরা কি সেমিকোলন দেই, আচ্ছা। সেমিকোলন দেই না, তাহলে সেক্ষেত্রে সেটা হলো একটা এক্সপ্রেশন। ঠিক আছে, আর যখন আমি একটা লাইন লিখে দিলে তখন সেটাকে বলবো কি একটা স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, তো এক্সপ্রেশনের ডেফিনেশন কি আছে, an expression is a combination of variable। একটা তোমার কি মনে হয় একটা এক্সপ্রেশনের ভিতরে কি কি থাকতে পারে, কি বলছে দেখো, ভেরিয়েবল থাকতে হ্যাঁ, পারে, variable অপারেটর থাকতে পারে। অপারেটর থাকতে পারে, এটাই বলছে যে an expression is a combination of variable constants। কনস্ট্যান্টস কোনটা, কনস্ট্যান্টস এগুলোর মান নির্দিষ্ট স্যার। নির্দিষ্ট মান, হ্যাঁ ভেরিয়েবলের মানটা হলো যে সেক্ষেত্রে হলো যে a b c x y z এসব থাকবে। ঠিক আছে, তাহলে বলছে কি an expression is a combination of variables, constants and operators written according to the syntax of the programming language। এটা কিন্তু কি আমাকে কি লিখতে হবে, প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ আছে সেটার সিনট্যাক্স অনুযায়ী আমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, in programming every expression evaluate to the value that can be assigned to the variable।
মানে প্রত্যেকটা যে এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনটা কি হবে, এক্সপ্রেশন রেজাল্টটা কি হবে, একটা ভ্যালু আসবে, ঠিক আছে। যেরকম আমি লিখলাম যে উপরে লিখলাম a, নিচে লিখলাম যে a ইকুয়ালস টু a প্লাস 5, তার মানে কি a এর যে ভ্যালুটা আছে সেটার সাথে 5টাকে অ্যাড করে সেটা আবার কোথায় রাখতেছি, a এর ভিতরেই রাখতেছি, বুঝতে পারছো। এটার কি একটা ফাইনাল একটা কি থাকবে, একটা ভ্যালু আসবে, ঠিক আছে, সেটাকে ইভালুয়েট করা যাবে, বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এখন দেখি কি কি ধরনের এক্সপ্রেশন এখানে আছে, টাইপ অফ এক্সপ্রেশন। দেখো প্রথমে কি বলছে, কনস্ট্যান্ট এক্সপ্রেশন, নাম শুনে বোঝা যাচ্ছে কনস্ট্যান্ট এক্সপ্রেশন মানে কি। দেখো তো এক্সাম্পলটা, দেখো তো কনস্ট্যান্ট এক্সপ্রেশনটা মানে কি। এটা একটা এক্সপ্রেশন না, প্রথমে লেখছে 2 কে আবার ডিভাইড করছে 5 দ্বারা প্লাস 30, এটা একটা এক্সপ্রেশন না, ডিরেক্ট কনস্ট্যান্ট ভ্যালু আছে, অপারেটর আছে। এটাকে কেন কনস্ট্যান্ট এক্সপ্রেশন কেন বলতেছে এটাকে, দেখো তো প্রত্যেকটাই ভ্যালু, এখানে কোনো ভ্যালুর কি মানের কোনো পরিবর্তন আছে, এগুলোর কোনো মান পরিবর্তন করতে পারবা এগুলোর, না স্যার। প্রত্যেকটা ভ্যালুই হলো কি কনস্ট্যান্ট, এইজন্য আমরা এটাকে বলতেছি কি কনস্ট্যান্ট এক্সপ্রেশন, ঠিক আছে স্যার আচ্ছা ওকে। তারপর দেখো কি বলছে, ইন্টিগ্রাল এক্সপ্রেশন। এখন কোনো একটা এক্সপ্রেশনের আনসার যদি ইন্টিজার ভ্যালু হয় তাহলে সেটাকে আমরা বলবো কি ইন্টিগ্রাল এক্সপ্রেশন, ঠিক আছে। এখন দেখো তো ফর এক্সাম্পল এখানে x দিছে, x ইনটু x 6 ইনটু x মাইনাস y এন্ড কি লিখছে 10 প্লাস ইন্ট 5.0, এটার আনসার কত, 10 ইন্ট 5.0, এটার আনসার কত, 15, তাই না। এটাকে বলা হয় নরমালি এটাকে বলা হয় কিন্তু টাইপ কাস্টিং, আমরা টাইপ কাস্টিং সামনে দেখব, ঠিক আছে। তার মানে কোনো একটা এক্সপ্রেশনের আনসার যদি ইন্টিজার ভ্যালু চলে আসে সেটাকে আমরা বলবো কি ইন্টিগ্রাল এক্সপ্রেশন, ঠিক আছে, বুঝতে পারছো। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে ফ্লোটিং এক্সপ্রেশন কি হবে, ফ্লোট এক্সপ্রেশন কি হবে বলো তো দেখি, ফ্লোট এক্সপ্রেশন কি হবে তাহলে। আনসারটা স্যার ফ্লোটিং টাইপ হবে স্যার। আচ্ছা, তার মানে আমি তো যেই কাজটাই করব আমার আনসারটা কি ফ্লোটিং পয়েন্টে চলে আসলে সেটাকে বলবো কি ফ্লোট এক্সপ্রেশন, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর লজিক্যাল এক্সপ্রেশন। লজিক্যাল কি আছে এখানে, एग्जांपल হিসেবে কি আছে, লজিক্যাল মানে তুলনা করা, ঠিক আছে। দ্য এক্সপ্রেশন দ্যাট প্রোডিউস এ ভুল টাইপ। ভুল টাইপ মানে কি বলো তো দেখি, সত্য মিথ্যা স্যার। সত্য অথবা মিথ্যা, মানে হয় ইয়েস হবে না হলে নো হবে। যেরকম আমি x ডাবল ইকুয়ালস টু 5, এটার আনসার অথবা ইয়েস হইতে পারে অথবা নো হইতে পারে, এর বেশি কিছু হইতে পারে, মানে না। x এর মানটা 5 এর সমান হতেও পারে আবার নাও হতে পারে, যদি হয় তাহলে তো হইলো, না হলে যদি না হয় তাহলে হলো না। এই ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো আমরা বলবো কি ভুল এক্সপ্রেশন। এখানে বলছি, এখানে কি বলছি দেখো তো, y greater than x। y গ্রেটার দেন x। এখন আমরা তো জানি না y এর মানও জানি না x এর মানও জানি না, ঠিক আছে। তো ধরে নিলাম y এর মান 5, x এর মান হলো 2, তাহলে এটা ইয়েস অর নো, ইয়েস। কারণ কি 5 অবশ্যই 2 এর চাইতে বড়। এই ধরনের যে এক্সপ্রেশন গুলো বলছে সেগুলোকে আমরা কি বলবো লজিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে। তোমরা কি বুঝতে জি, পারতেছো, স্যার। সবাই একটু রেসপন্স করো তো, জি, কোনো স্যার। প্রবলেম হচ্ছে না তো নাকি। জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি আছে, বি টুয়াইস আছে। বি টুয়াইস হলো যে এই যে আমরা যদি ডাবল অ্যাঙ্গেল ব্যবহার করি সেগুলো হলো কি রাইট শিফট, রাইট শিফট, এটাকে রাইট শিফট করবে, ঠিক আছে। কয়বার করবে, 4 বার করবে। আর এটা যদি রাইট শিফট হয় তাহলে এটা কি শিফট, লেফট শিফট, ঠিক আছে। Left shift. যদি দুইটা অ্যাঙ্গেল ইউজ করি সেটাকে বলবো কি বিটওয়াইস অপারেটর, এবং এইটা যে এক্সপ্রেশন ব্যবহার করব সেটাকে বলবো কি বিটওয়াইস এক্সপ্রেশন, ঠিক আছে। শিফট সাধারণত আমাদের বেশি একটা ইউজ হয় না, বা সামনে আমরা একটা দেখে নেব যদি কখনো আসে, ঠিক আছে, বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, তা আজকে মোটামুটি এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারবো যে আমি এই প্রবলেমটা বুঝতে পারি না। আমাদের চ্যাপ্টার 3 শেষ, ঠিক আছে। নেক্সট লেকচার থেকে আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। জি স্যার। কারো কোনো স্যার। প্রবলেম থাকলে বলো, কোনো যে এই টপিকটা বুঝতে পারিনি আমি, আজকে টপিকটা আমি তো আবার একটু তোমাদের সামনে শো করতেছি।
স্কোপ রেজলিউশনে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, থাকলে বলবো, আমি আবার বলে দিব। মেমোরি ম্যানেজমেন্টে? নো স্যার। আচ্ছা, এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন, প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটাকে কেন ডিরাইভ ডাটা টাইপ বলতেছে, কনসেপ্টটা মনে রাখতে হবে, তারপরে মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। অপারেটর তো এগুলো জানোই তোমরা সবকিছু। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রবলেম নাই না? নো স্যার। আচ্ছা, তাহলে বলো তো দেখি এক্সপ্রেশন আর স্টেটমেন্টের মাঝখানে পার্থক্য কি? এক্সপ্রেশন আর স্টেটমেন্টের ভিতরে পার্থক্য কি বলো তো দেখি? এক্সপ্রেশনে কি থাকবে না, কোনো সেমিকোলন থাকবে না, আর স্টেটমেন্টে সেমিকোলন থাকবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক, সবাই ভালো থেকো। আর সামনের ক্লাস থেকে আমাদের আসলে যে টপিকগুলো আসবে, ম্যাক্সিমাম টপিকই আমাদের কি কোডিং এর মাধ্যমে দেখাই দিয়ে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে? সাথে সাথে আমরা কি তোমরা কোড ব্লকসটা সবাই ইনস্টল করে ফেলবে, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমাদের কোডগুলো স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের কোডগুলো কোড ব্লকসে কইরা দিলে আর কি বেশি ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দেখাই দিলে আমরা সহজ কোড হতো। ব্লকসেই করব, কারণ কোড এখন পর্যন্ত আসে নাই, তো এজন্য আমরা এখন পর্যন্ত করিনি। তোমরা কোড ব্লকসটা ইনস্টল করে ফেলবে, সামনের ক্লাস থেকে আমরা কোড ব্লকসে কাজ করব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আজকের ক্লাসের রেকর্ডিংটা একটু স্যার যদি গ্রুপে দিয়ে দিতেন, মানে ডাউনলোড লিংকটা, তাহলে ভালো হতো। আচ্ছা, গ্রুপে এটা শেয়ার করে দিব, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা গ্রুপে এটা আগে তো আপলোড করতে হবে, আপলোড করে তারপর তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ।